देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा और स्वामीजी चरणे आभूल लुंठित प्रणाम निवेदन करी। सीटीबीएस श्रीरामकृष्ण पाठचक्र अनेक दिन থেকেই আমাকে এখানে আসার জন্য বলা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য অনেকটা দেরিতে এলাম, কিন্তু এসে খুব আনন্দ হচ্ছে। এই যে এত সমস্ত সমমনস্ক মানুষ যারা ঠাকুর মা স্বামীজির ভাবে ভাবিত, তারা যখন একত্রিত হন এবং সেই ঠাকুর বলছেন না কথামৃতে, ময়ূরকে একটা সময় আফিম দেওয়া, তো সেই ময়ূরটা প্রত্যেকদিন ওই সময়ে ওই আফিমের লোভেই চলে আসত। তো এখানে দেখুন এত রকম প্রতিকূলতার মধ্যেও আমি দেখছি এখানে ঘর তো ভরে গেছে, এই বাইরেও যারা বসে রয়েছেন, আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম সকলকে যে ঠাকুরের নামে আজ আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এইভাবে আমারও তাই খুবই আনন্দ হচ্ছে। মূলত মায়ের কথাই সব জায়গায় বলি বেশি করে, ঠাকুরের কথা স্বামীজির কথা তো বলি, তিনে এক, একে তিন, আলাদা তারা কেউই নন। আমরা বাহ্যত আলাদা দেখি, কিন্তু ওই ত্রিশূলের তিনটি ফলা যেরকম ঠিক তিনটে মিলেই একটা শক্তি, সেই রকমই ঠাকুর মা ও স্বামীজি। আর আপনাদের এখানে কথামৃত পাঠ মূলত হয় আমি শুনলাম, এবং ঠাকুরের এমনই ইচ্ছা, আমি বেরোনোর আগে ভাবছিলাম যে কি বলবো, আর ওনাদের তো পাঠ হয়, মানে পাঠচক্র মানে পাঠ হয়, তাহলে কি মায়ের কথা বলবো নাকি কথামৃতই নিয়ে যাব। হঠাৎ মনে হলো কথামৃতটাই সঙ্গে নিই। আমার তো জিজ্ঞাসা করা হয়নি কি বলবো, তো কথামৃতটাই তারাই সবটুকু নির্ধারণ করেন, প্ল্যান করবার আমরা কেউ নয়। তো এই যে ঠাকুর মা স্বামীজির ভাবে আমরা যারা ভাবিত, তাদের প্রত্যেকের এই একটা উপলব্ধি রয়েছে নিশ্চয়ই, যে বাইরের পরিস্থিতিটা আমাদের যেমনই হোক না কেন, আর পাঁচজন সাধারণ মানুষের থেকে ঠাকুর মা স্বামীজির ভক্তদের সেই পরিস্থিতিতে প্রতিক্রিয়া অন্য রকম হয়। কারণ এই যে ভাব, সেই ভাবটি আমাদেরকে একেবারেই একটা অন্য জগতের অবস্থানের স্বাদ এনে দেয়। ঠাকুর মা স্বামীজিকে আমরা আদর্শ করব কেন, এই ভাবনাটা যদি আমাদের আসে প্রথমে, তাহলে আমাদের বুঝতে হবে যে আদর্শ শব্দটির অর্থ কি। আদর্শ শব্দটির যদি প্রতিশব্দ আমরা খুঁজি, তাহলে আদর্শর প্রতিশব্দ হচ্ছে আয়না। আয়নার কাজ যেরকম, ঠিক এই আদর্শকে অনুসরণ করবার কাজটিও একই। আয়নাতে আমরা কি করি, আমরা যখন সাজসজ্জা করি তখন সেই সজ্জার কি ত্রুটি রয়েছে, আয়নাটা দেখে সেই ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারি। অর্থাৎ আমার নিজের যে অবয়ব, তার প্রতিফলনটা দেখি সেই আয়নাতে, এবং তার মধ্যে ত্রুটি কিছু থাকলে সেটা সংশোধন করে নিই। আর আদর্শ তারা আমাদের কাছে এই আয়নাটাই ধরেন। তাদের যে জীবন তারা যাপন করে দেখিয়েছেন, যে নীতি যে আদর্শকে তারা জীবনে প্রতিফলিত করেছেন, যখন তাদের সেই বিরাট জীবনের আদর্শের আয়নায় আমরা নিজেদের জীবনকে প্রতিফলন করাতে চাই বা চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের কোথায় কোথায় কমতি রয়েছে, কোথায় কোথায় সংশোধনের প্রয়োজন। বিশেষত মায়ের জীবন, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকেই গৃহী
প্রত্যেকেই কোনো না কোনো সংসারকে ধারণ করে রয়েছেন, প্রত্যেকেই মা বেশি করে, বা এখানে পিতারাও রয়েছেন, দাদা ভাইয়েরাও রয়েছেন, কিন্তু মায়েরাই বেশি। তো মাকে বলা হয় যে মাতা নির্মাতা, প্রত্যেকটা সংসারকে তার স্বপ্ন দিয়ে, স্নেহ দিয়ে, তার ভালোবাসা এবং শাসন, এটাও কিন্তু জরুরি, এই সবটুকু দিয়ে প্রত্যেকটা সংসারকে যারা ধারণ করে রয়েছেন, প্রত্যেক জগৎজননীর অংশ হিসেবেই কিন্তু প্রত্যেকেই তারা রয়েছেন প্রত্যেক সংসারে। এবং সেই সংসারে কিভাবে থাকতে হবে, কেমন করে থাকবো, সেটি দেখাবার জন্যেই কিন্তু মহামায়া এই দ্বিভুজা সারদা কায়াটি ধরে এলেন। এবং আমরা যেরকম সংসারে থাকি, আমরা বলি সংসারের অনেক রকম জটিলতা, অনেক রকম অসুবিধা, কিন্তু মা আমাদের আর সেই বলার জায়গাটা রাখলেন না। তিনি আমাদের চেয়ে অনেক একটি সংসারের মধ্যে থেকেছেন, যেখানে তার আত্মীয় স্বজন নিয়ে আমরা বলি তো অনেক সমস্যা। তো আমরা যদি মামাদের দিকে একবার দেখি, তারপর সেখানে নলিনী দিদি, মাকু দিদি, রাধু দিদি, মায়ের প্রতি যে ব্যবহার, মায়ের প্রতি যে দাবি দাওয়া, সেই সমস্তগুলো আমরা সবাই মায়ের জীবন পড়েছি। এরপর কিন্তু আমাদের আর বলার জায়গা থাকে না যে সংসারের চাপে আমি পারছি না, কারণ এই সমস্ত সংসারের জটিলতার মধ্যে মা নিজে থেকেছেন, তারপরেও দিনে লক্ষ্য জপ করেছেন, তারপরেও এই সংসারের সমস্ত কাজ তিনি নিজে হাতে করেছেন, এবং তারপরেও মনকে কিভাবে ঈশ্বরের পাদপদ্মে ফেলে রাখতে হবে সেটি শিখিয়েছেন। আর এই সংসারে থেকেও কিভাবে ঈশ্বর লাভ করব, ঠাকুর যে বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যটি সাধন কিভাবে করব, প্র্যাকটিক্যালি মা দেখাচ্ছেন। এবং তিনি বলছেন, আমরা অনেক সময় বলি কাজ কাজ কাজ, মা বলছেন কাজ আর কার, তারই কাজ। অর্থাৎ প্রত্যেকটা কাজ আমরা সংসারের কাজ মনে করে যদি না করি, যদি মনে করি এই সংসারের কর্তা তো তিনি, এই সংসার তার সংসার, এই সংসারের যারা রয়েছেন প্রত্যেকের মধ্যে সেই তিনিই তো প্রতিফলিত, তাই আমি যা করছি তার জন্যই করছি। এই সংসার গৃহ মন্দির, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও তাঁরই সেবা। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য রান্না বান্না করা, তাদের সেবা করা, সেটিও তাঁরই পূজা, সেবা নয় পূজা। এই ভাব নিয়ে যদি আমরা করি তাহলে দেখব তখন আমরা সততই আনন্দ উপভোগ করছি। আরও 5 জনের মতোই সংসারেই আছি, সংসারের কাজই করছি, কিন্তু ওই যে স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত, স্বামীজি আমাদের বেদান্তকে সহজ করে তিনি বলছেন না, মনের বেদান্তকে ঘরে আনতে হবে। কিভাবে? বেদান্ত বলছে তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম। আবার বলছে আত্মনং বিদ্ধি, নিজেকে জানো। এই নিজেকে জানা অর্থাৎ আমি যে সাধারণ কেউ নয়, আমি সেই, এই জানাটাই আমাদেরকে আলাদা শক্তি দেয়, আলাদা প্রেরণা দেয়। একবার স্বামীজিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শঙ্করাচার্য বলেছেন এই জগৎ, সেখানে ব্রহ্মই এক আর ব্রহ্মই সত্য, বাকি সব মিথ্যা। তার আগে বুদ্ধ বলছেন এই জগৎ হচ্ছে বহুর পারম্পর্য, বহুর একটা স্রোত যেন চলছে। তা আপনি কি বলেন? স্বামীজি তার উত্তরে বলেছিলেন, yes, and what Sri Ramakrishna and I have done is to show that both the one and the many are the same reality seen through various levels of spiritualization. আমরা যখন আধ্যাত্মিক সাধনা করি, স্বামীজি বলছেন সেই আধ্যাত্মিক সাধনার বিভিন্ন স্তর রয়েছে।
সেই বিভিন্ন স্তরের মধ্যে যেতে যেতে এই উপলব্ধি হয়, ঠাকুর বলছেন না, সাকারও সত্য নিরাকারও সত্য। তোমার যেটাতে বিশ্বাস তুমি সেটা ধরে থাকো, কিন্তু সেটাই যে শুধুমাত্র সত্য, অন্যেরটা মিথ্যা এমন বুদ্ধি করো না। ঠাকুর বলতেন মতুয়ার বুদ্ধি, ডগম্যাটিজম, মাস্টারমশাই যেটাকে কোট আনকোট লিখছেন, বলছেন সেই বুদ্ধি করো না। নিরাকারও সত্য সাকারও সত্য, যখন তোমার সেটি ধারণা করবার মতো অবস্থা হবে সেটি তুমি ধারণা করতে পারবে। যতক্ষণ না নিরাকারকে ধারণা করতে পারছি, নিরাকার মানে যার কোনো অবয়ব নেই, সেই ব্রহ্ম, তাকে তো আমরা সহজে, আমাদের মতো সাধারণ সাধকদের ক্ষমতা নেই সহজে ধ্যান করা। নিরাকারের ধ্যান কিভাবে করব ভেবেই পাবো না। তার চাইতে একটা মূর্তি যদি আমরা ভাবি, সেই মূর্তির ধ্যান করা বরং সহজ, কিন্তু সেই মূর্তি, সেই সাকারই সত্য আর নিরাকার মিথ্যা, এটা কিন্তু আমরা বলতে পারবো না। দুটোই সত্য আমার অবস্থা অনুযায়ী, আমার আধ্যাত্মিক যোগ্যতা অনুযায়ী যখন যেটা গ্রহণীয় আমি নেব। এই বিষয়টাকেই আরো সহজ করে বোঝানোর জন্য আমরা একটা গল্প বলবো। একজন মারোয়ারি, তার একটু ব্যবসার অবস্থা খারাপ হয়েছে, তার একটা সোনার গণেশ ছিল। তো সেই সোনার গণেশটা তাকে বিক্রি করতে হবে, প্রচুর টাকার দরকার, ব্যবসায় ঘাটতি হয়েছে, তো সেই গণেশটাই তার কাছে আছে একমাত্র বিক্রি করার মতো। তো সেটা নিয়ে সে স্বর্ণকারের কাছে গেছে, গিয়ে সে প্রথমে গণেশের মূর্তিটা দিয়ে বলছে, আচ্ছা এটা কত করে দাম হতে পারে। সে ওজন টোজন করেছে, দিয়ে তার যে মাপ ওজন হয়েছে, এবার কত করে গ্রাম দেবে সে একটা টাকা তাকে বলেছে। ঠিক আছে, রেখেছে গণেশটা পাশে। গণেশের সঙ্গে তো একটা ইঁদুরও থাকে, তার বাহন। তারপর সেই ইঁদুরটা, গণেশই যদি চলে যাচ্ছে, ইঁদুর রেখে কি হবে, ইঁদুরকেও বিক্রি করবে। তো ইঁদুরকেও তারপরে দিয়ে বলছেন, আচ্ছা এটা তাহলে কত করে দেবেন এই চুহাটা। তো চুহাকেও মাপা হয়েছে, মাপার পর ওই গণেশের যত টাকা করে গ্রাম বলেছে, চুহারও সেই একই দাম বলেছে, স্বাভাবিক। তো তখন সেই মারোয়ারি ব্যবসায়ী খুব রেগে গেছে, নিয়ে এই কি না ইনসাফ, তুমি গণেশজিরও যা দাম বলছো, তুমি চুহারও তাই দাম বলছো, এইটা কি করে হতে পারে, কোথায় গণেশজি আর কোথায় চুহা। তখন সেই যিনি স্বর্ণকার তিনি বলছেন, क्या गणेश जी और क्या चूहा ये तो आप जानो, मैं तो सिर्फ सोना ही देखूं। ওর মধ্যে যে সোনাটা রয়েছে, আমি তো শুধু সোনাটার দাম বলছি, কে গণেশ আর কে ইঁদুর এ তো আমার জানার কথাও নয়, জানছিও না আমি সেসব, আমি শুধু সোনা চিনি। এই গল্পটি আমাদের শিক্ষা দিচ্ছে যে এই আমরা ভিন্ন ভিন্ন আকৃতিতে রয়েছি, সেটা মানুষের রূপে হতে পারে, কখনো পশুর রূপে। ঠাকুর বলছেন যে সবাই নারায়ণ, কিন্তু আবার হাতি নারায়ণকে আবার গলায় জড়ানো যাবে না, বাঘ নারায়ণকে গলায় জড়ানো যাবে না। তো ভিন্ন ভিন্ন রূপ হতে পারে তার, ভিন্ন ভিন্ন আকার হতে পারে তার, কিন্তু প্রত্যেকের মধ্যেই সেই শুদ্ধ চৈতন্য, সেই ব্রহ্ম। ঠিক যেমন ওই গণেশের আকারটি হতে পারে, কিন্তু তার মধ্যে সোনাটাই কিন্তু আসল, সেটা আকারটা নিয়েছে গণেশের, তাই তাকে বলছি গণেশ। আবার যখন চুহার আকার নিয়েছে বলছি চুহা। যেরকম আমরা গয়না বানাই, গয়না বানিয়ে যখন সেটা বালার আকার দেওয়া হয়, বলছি এটা সারদা বালা, মায়ের মতো বালা গড়ালাম একটা সারদা বালা। কখনো সেটা কানের কিছু একটা বানালাম, কানের গহনা, তো সেটাকে বলছি দুল, পাশা, কোনোটাকে বলছি হার, কোনোটাকে রতন চূড়, নাম যাই দিই, সেটার যেটা মূল পদার্থ সেটা কিন্তু কি সোনা। এইবার আমি যদি বলি যে না এগুলো, এটা তো বালা, সোনা কি করে হলো, তাহলে সেই বালা ছেড়ে দাও। আবার হার, এর নাম তো হার, এর সোনা কি করে হলো, ছেড়ে দাও বলে যদি সোনাকে আলাদা খুঁজতে যাই, সেটা যেরকম বোকামি, সেরকম যে হয় না, সেই আকারের মধ্যেই সোনা রয়েছে, আমাকে সেটা বুঝতে হবে। ঠিক তেমনি এই জগৎকে ছেড়ে আমি কিন্তু ব্রহ্মকে আলাদা করে খুঁজতে যাব না, বা খুঁজতে গেলে সেটা ভুল। ঠাকুর কথামৃতে বলছেন, রামের যখন খুব বৈরাগ্য এলো,
রাম তখন বলছেন আমি সংসার ত্যাগ করব, রামচন্দ্র ভগবান। তখন দশরথ তো খুব বিপাকে পড়েছেন, রাজা হবে কে তাহলে, ইনি সংসার ত্যাগ করবেন বলছেন। তখন মুনিদের ডাকা হলো, তারা এসে তখন রামচন্দ্রকে বলছেন আচ্ছা তুমি এসো, আমার সঙ্গে তুমি একটু আলোচনা করো, করে তারপর যদি তোমার মনে হয় নিশ্চয়ই তুমি সংসার ত্যাগ করবে। তখন বললো আচ্ছা রাম, তুমি এইটা বলো, এই জগৎ কি তিনি ছাড়া, এটা আগে তুমি বিচার করো। যদি তোমার মনে হয় এই জগৎ তিনি ছাড়া, তাহলে অবশ্যই তুমি সংসার ত্যাগ করো। রাম তখন বিচার করে এটা তো বলতে পারলেন না যে এই জগৎ তিনি ছাড়া, তখন আর তার সংসার ত্যাগ হলো না। আর ঠাকুরও বলছেন যে সংসার ত্যাগ করে কোথায় যাবে, এ তো হচ্ছে কেল্লার ভিতরে থেকে যুদ্ধ করার মতো। আমার লক্ষ্যটা কিন্তু যুদ্ধ, আমার যে রিপু আমাকে তাড়না করে বেড়াচ্ছে, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে যুদ্ধ করে সব প্রতিকূলতাকে জয় করে আমাকে তার কাছ অবধি পৌঁছাতে হবে। তো সেটা বলছেন দুটো মুষ্টি ভিক্ষার জন্য কোথায় কোথায় ঘুরবে, তখন পেটের জ্বালা, কলি অন্নগত প্রাণ, পেটের জ্বালায় তখন তাকে ডাকতে ভুলে যাবে। মা একজন সাধুর খুব বৈরাগ্য হয়েছে, সে বলছে আমি হিমালয়ে গিয়ে তপস্যা করব, এখানে থেকে ওইভাবে বিভিন্ন রকম কাজ কর্মের মধ্যে তিনি বলছেন না এটা ঠিক ঠিক বোধহয় হচ্ছে না। মা তখন বলছেন কোথায় গিয়ে তপস্যা করবে, হিমালয়ে যাবে, সেখানে সাধুরা দুমুঠো অন্নের জন্য দেখো একে অপরের সঙ্গে লড়াই করছে, এখানে একটা ছায়ার মধ্যে থাকা, সেখানে যদি সাধন ভজন না হয়, আর প্রত্যেকটা কাজই তো তার কাজ, এই যে নিষ্কাম কর্ম, সেই নিষ্কাম কর্মের পত্তন করলেন স্বামীজি এই জন্যেই, এটি হচ্ছে সহজ সাধন। তোমাকে কোথাও যেতে হবে না, কোনো কিছু ত্যাগ করতে হবে না, শুধু তোমার দৃষ্টিভঙ্গিটাকে বদলে দাও। যে কাজ তুমি কাজ বলে করছো, সেই কাজকে শুধু পূজা বলে করতে থাকো। যেই কাজকে তোমার সংসারের কাজ মনে হচ্ছে, সেটা সংসারের কাজ নয়। যেমন সংসারে কাজ করছো সেটিও যেরকম তার কাজ, সেই রকম যখন দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুজো দিচ্ছ, কি বেলুর মঠে গিয়ে ঠাকুরের সামনে বসে তাকে ভাবছো, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এটাই হচ্ছে মনের বেদান্তকে ঘরে আনা, প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামীজি বলছেন ইউ নিড টু ডিফাই দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা জগৎকে দেবত্বে আরোপ করা, প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর, সেই দেবতা, এটিকে বিশ্বাস করা এবং সেইভাবে কাজ করা। এইটাই মূলত আমরা যারা ঠাকুর মা স্বামীজির ভাব আদর্শে বিশ্বাসী, তাদের করণীয় কর্তব্য। এবং এটুকু যদি আমরা করতে পারি, দেখব অন্য অনেকের চেয়ে আমাদের জীবন তুলনামূলকভাবে শান্তির এই কারণে আমরা মায়ের সন্তান। সেই মা যিনি কিনা আমাদেরকে মূল মন্ত্রটাই শেখাচ্ছেন, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ পিওর অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন। আমরা সংসারের মধ্যে থাকতে গিয়ে অধিকাংশ সময়ই যেটা দেখি এবং অনুভব করি, যে অশান্তি, যে সমস্যাগুলো তৈরি হয়, তার মূল কারণ কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের অভাব। মা কিন্তু নিজের জীবন দিয়ে শিখিয়ে দিচ্ছেন কিভাবে সেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে। রাধু দিদির বিয়েতে তত্ত্বর জন্য কি কি বাজার করবেন, মা ভালো করে জানেন। নলিনী দিদি আর রাধু দিদির মধ্যে একটা না বলা টাসেল রয়েছে, সেই ঈর্ষা, সেই হিংসা হয়তো কাজ করতে পারে রাধু দিদিকে অনেক বেশি কিছু দিলে। মা কি বুদ্ধি করলেন, নলিনী দিদিকেই সেই ফর্দটা ধরিয়ে বলছেন, দেখ তো নলিনী, এইগুলোই বলেছি আনবার জন্য,
নলিনী দিদি দেখছেন যে আমাকে দায়িত্ব দিয়েছেন পিসিমা, তাহলে আমাকে তো একটু ভালো করে বলতে হবে যাতে পিসিমা আমাকে ভালো বলে। তিনি দেখে টেকে বলছেন, না না পিসিমা, তা বললে হয় নাকি, এ বড় কম হয়েছে, আরো কিছু এর মধ্যে যোগ করতে হবে, তা নাহলে আমাদের তো মান সম্মান থাকবে না। দেখুন কি বুদ্ধি করে কাজ করতে হবে, কোন ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে মা কিন্তু শিখিয়ে দিচ্ছেন এইভাবে। আবার ঠাকুর বলছেন সত্য কলির তপস্যা, কিন্তু মা বলছেন সত্য হলেও যদি সেটি অপ্রিয় হয় এবং কারোর কাছে আঘাত দিতে পারে এমন সত্য হয়, সেটি বলো না বাবা। এবং মুখের উপরে সবসময় খারাপ কথা বলা, বা আমরা অনেক সময় বলি আমি স্পষ্ট বক্তা, বলে এমন কথা বললাম তার মনে এমন লাগলো। আমাদের শরীরের মধ্যে সবচেয়ে নরম অংশটা হচ্ছে জিভ, কিন্তু সেই জিভটা ব্যবহার করে তার ধার কিন্তু তরবারির চেয়েও সাংঘাতিক। আপনি কোথাও একটা ছুরির খোঁচা লেগে গেলে কেটে যাবে, বাইরে থেকে দেখে তার মলম মেরামত করা যাবে, কিন্তু এই জিভ দিয়ে যদি কাউকে আঘাত করা যায় না, সে ক্ষত তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু সেটি সাংঘাতিক। বহু দিন চলে যায়, বহু বছর চলে যায়, সেই আঘাত কিন্তু শুকায় না, সারে না। তাই আমাদের চেষ্টা করতে হবে। মা বলছেন যে দেখো, কারোর হয়তো পাটা খোঁড়া, আর তোমার ভীষণ জানতে ইচ্ছা হয়েছে যে ওর পাটা কি করে খোঁড়া হলো। এখন তুমি কিন্তু এইটা গিয়ে বলবে না যে ভাই তুমি এমন খোঁড়া হলে কি করে গো, না, মোলায়েম করে খুব মিষ্টি করে তাকে জিজ্ঞাসা করবে, ভাই তোমার পাটি অমন মোড়া হলো কি করে, অর্থাৎ তার মনে যেন আঘাত না লাগে। ছোট মামির স্বভাবই ছিল সবাইয়ের সঙ্গে খুব রূঢ়ভাবে কথা বলতেন, গোলাপ মাও তাই। তো মা একদিন বলছেন যে ও কি গো, ও এরকম করে কথা বলতে আছে, ওরকম বলতে বলতে না শেষে স্বভাব হয়ে যায়, তখন কিন্তু আর কিছু মুখে আটকায় না। ওইরকমভাবে মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে নেই। আমাদের কিন্তু এটা শিক্ষা। দেখবেন আমাদের যা কিছু সমস্যা মূলত তৈরি হয়ে যায় এই ভুল কথা বলে ফেলার জন্য। এই ভুল কথা আমরা যে ইচ্ছা করে বলি তা নয়, কিন্তু বেরিয়ে পড়ে। আবার কি ভুল কথা হয়তো বেরিয়ে পড়েছে, তার সঙ্গে সঙ্গেই আমরা যদি সেটাকে ভুল বলে স্বীকার করে নিয়ে ছোট্ট একটু ক্ষমা চেয়ে নিই, তাহলে কিন্তু অনেক সময়ই স্বাভাবিক হয়ে যায় সব কিছু। কিন্তু কোথাও একটা সেই অহম আমাকে এমন খোঁচা দিতে থাকে যে আমরা যেটি খুব সহজেই মিটে যায় সেটিকে দীর্ঘদিন ধরে টানতে থাকি। দীর্ঘদিন টানতে টানতে আমরা তো কেউ এখানে অমর হয়ে আসিনি, সেটি সঞ্চিত কর্ম হয়ে আমাদের প্রারব্ধে জমে গেল। তারপর হলো কি, আমরা এই জন্ম থেকে সেই প্রারব্ধের পুঁটলি নিয়ে পরের জন্মে গেলাম। তারপরে সেখানে গিয়ে আমি দেখছি তার সঙ্গে আমার কোথাও কোনো খারাপ ব্যবহার নেই, কিচ্ছু নেই, সে আমাকে এসে দু কথা শুনিয়ে দিয়ে চলে গেল, কিংবা আমার সঙ্গে কোনো একটা খারাপ কিছু করলো। আমি তখন মনে ভাবলাম আমি এর কোনো ক্ষতি করিনি, কখনো এর সঙ্গে খারাপ ব্যবহারই করিনি, এ আমাকে এরকম করলো কেন? আসলে আমি তো শুধু এই জন্মটুকু দেখছি। গত জন্মে আমি তাকে ইটটি মেরে এসেছিলাম, সে এবার পাটকেলটি এই জন্মে দেবে আমাকে, সেটা আমাকে সহ্য করতে হবে। কিছুই এমনি এমনি নয়, কিন্তু সেই জন্যে আমাদের এই সংস্কারের পুটলিটা যেন খুব শুদ্ধ পবিত্র থাকে, এইটাই আমাদের সাধনা। হতে পারে আমরা মানুষ মাত্রই ভুল হয়, আমি সবসময় ঠিক ব্যবহার করছি, ঠিক আচরণ করছি, এরকমটা কারোর ক্ষেত্রে নয়, আমাদের কারোর ক্ষেত্রে নয়, কিন্তু সেই ভুলটাকে জেনে সেটাকে সংশোধন করে নেওয়া, তবেই কিন্তু আমরা ঠিক ঠিক মায়ের সন্তান। হৃদয়রাম কত খারাপ ব্যবহার করছেন মায়ের সঙ্গে, কত কটু কথাও বলছেন। চতুর্থবার মা যখন দক্ষিণেশ্বরে এলেন, সঙ্গে দিদা রয়েছেন, সবাই রয়েছেন, আসা মাত্রই হৃদয়রাম বলছেন, এখানে কেন, কি করতে এলে, এখানে কি, এখনই চলে যাও। মা কিন্তু একটা কথা উচ্চারণ করলেন না তার বিরুদ্ধে,
তিনি শুধু মা ভবতারিণীকে জানালেন যে মা, যদি আবার কখনো আনাও তো আসবো। হৃদয়রামের প্রতি কোনো অভিযোগ নেই, তাকে কোনো অভিশাপ দেওয়ারও ব্যাপার নেই, বা তাকে প্রত্যুত্তর দেওয়ারও কোনো ব্যাপার নেই। মা চলে গেলেন, কিন্তু পরে দেখুন কর্মের চাকা কিরকম ঘোরে। আমরা জানি যে সেই হৃদয়রাম, তার কিন্তু ওই দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ঢোকা নিষিদ্ধ হয়ে গেল। ত্রৈলোক্য বাবুর কন্যাকে তিনি বিনা অনুমতিতে কুমারী পূজা করেছিলেন, তার ওই দক্ষিণেশ্বর চত্বরেই ঢোকা নিষেধ হয়ে গেল, যেই চত্বরে তিনি মাকে ঢুকতে দেননি। আর আমাদের মাকে ঠাকুর চিঠি লিখছেন, ঠাকুর বারবার বলে পাঠাচ্ছেন, তুমি ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব, তুমি এসো। মা কিন্তু সেই ডাক পেয়ে আবার সসম্মানে ফিরলেন। তাহলে এই যে একটা পরিস্থিতিতে, ওখানে আমরা হলে কি করতাম? আরো উল্টে হৃদয়রামকে দুটো, আমি এখানে এসেছি, এখানে আমার ঠাকুর থাকেন, তাহলে আমি এখানে আসবো না তো কোথায় যাব, তুমি কে বলবার? কিংবা ঠাকুর ওখানে দাঁড়িয়ে রয়েছেন, ঠাকুরকেও উল্টে আরো বলা যে আরে তুমি কিছু বলছো না, ও তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে ইনসাল্ট করার কি করে সাহস পায়? না না, ঠাকুরকে একটা কথা বললেন, না হৃদয়রামকে একটা কথা বললেন। শুধু যাকে জানাবার তাকে জানিয়ে গেলেন এবং তিনি যা করবার তা করে দিলেন। তো এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো মার জীবনের, মার জীবন তো শুধু পড়লে হবে না, মার জীবনটা আমাদের শেখানোর জন্যেই। তিনি তো দশভুজা দুর্গা, তার কি প্রয়োজন ছিল জয়রামবাটিতে একটা কুটির মধ্যে এসে এত কষ্ট করে এই জীবনটা যাপন করার? প্রয়োজন একটাই, আমাদের শিক্ষা দেওয়ার, কিভাবে মনুষ্য জীবন যাপন করতে হবে এবং এই জীবনেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো। যেহেতু কথামৃত পাঠের কথা, তাই আমি একটু কথামৃতে ঢুকবো। মায়ের কথা বলতে শুরু করলে শেষ হয় না। হ্যাঁ, তো আবার অন্য কখনো সময় এলে নিশ্চয়ই মায়ের কথা আরো বলবো। এখন একটু কথামৃত থেকে আমি পাঠ করার চেষ্টা করব। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि क्रीडन्ति ये भूरिदा जनाः। 1883 নভেম্বর। এখানে গৃহস্থের প্রতি উপদেশ, যেহেতু আমরা সকলেই গৃহস্থ, এই অংশটা থেকে আমরা একটু পাঠ করব। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন, নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। আমি বললুম, মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন। হেঁট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন। এইবার ঠাকুর বলছেন গৃহস্থের কিভাবে থাকতে হবে। তাতে প্রতাপ বলছেন যে আমরা জনক রাজার মতো থাকবো। সহজ কথা, জনক রাজা এক হাতে তরবারি, তার জ্ঞানের তরবারি ঘোরাচ্ছেন, এক হাতে সংসার করছেন, এই হাত ও হাত দু হাতে তিনি করেছেন। তো সেই উপমাটা দেখে আমরা সকলেই বলি যে সেই মতো করব, কিন্তু সেই মতো করা হতে গেলে তো আগে সেই স্টেজ দিয়ে যেতে হবে। যেরকম খাওয়া দাওয়া প্রসঙ্গে আসলে অনেকেই বলেন স্বামীজি তো মাংস খেতেন, তা আমরাও মাংস খাবো। স্বামীজি তো সিগারেট খেতেন, স্বামীজির সিগারেট স্বামীজির প্রসাদ খাবো। আরে তার আগে তো স্বামীজির মতো সাধনটা করতে হবে। স্বামীজি মাংস খেয়ে তারপরে বোধ হয়ে বসে কালী কীর্তন করতেন, ডুবে যেতেন তখন। তার সেই আধার আর আমাদের আধার দুটো তো এক নয়, বুঝতে হবে। তো সেই জনক রাজা তিনি বলছেন তিনি সংসারে ছিলেন, তো আমরাও সেরকম হব। তখন ঠাকুর বলছেন যে ওটা কি অত সোজা জনক রাজা হওয়া?
তিনি আগে কত তপস্যা করে জ্ঞান লাভ করেছেন। হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করলেন, সিদ্ধ হলেন, তারপরে ফিরলেন। এইবার তারপর ঠাকুর নিজেই বলছেন, এটা তো তাহলে আমরা নিরাশ হয়ে যাব, তাহলে আমরা কি করব, আমাদের তো সাধন ভজন সেভাবে নেই। ঠাকুর তখন বলছেন, তবে সংসারীর কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে। ঠাকুর গৃহীরও ঠাকুর, ত্যাগীরও ঠাকুর। তিনি তো শুধু সন্ন্যাসীদের ঠাকুর নন, তিনি আমাদেরও ঠাকুর। তাই তিনি বলছেন যে গৃহীর কি তাহলে কোনো উপায় নেই, সংসারীর কি উপায় নেই? অবশ্য আছে, জোর দিয়ে বলছেন। দিন কতক নির্জনে সাধন করতে হয়, তবে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেহ কাছে না থাকে। বলছেন যখন নির্জনে সাধন করবে, তখন কিন্তু সংসার থেকে তফাতে যেতে হবে। সেই সময়টা, সেটা একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, হয়তো কোনো তীর্থস্থানে গিয়েই তুমি তপস্যা করছো, কোনো নির্জন স্থানে গিয়ে তুমি সাধন করছো। সাধন অর্থাৎ তাকে নিয়ে থাকা, তার কথা চিন্তা করা, তার কথা ভাবা, শুধু তিনি আর আমি। এই সময়টুকুতে যেন কোনো ফাঁক না থাকে। অর্থাৎ আমি একদিনের জন্যই হতে পারে গেছি, সেখানে গিয়ে তার কথা ভাবার পরিবর্তে 50 বার আমার মোবাইলে ফোন আসছে, কিংবা আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করে নিচ্ছি যে দেখি কে কি মেসেজ পাঠালো, কি করলো না করলো, এরকম নয়। যখন নির্জন বাস, হতে পারে সেটা একদিনের জন্য, হতে পারে সেটা 2 দিনের জন্য, হতে পারে সেটা কয়েক ঘন্টার জন্য, কিন্তু যে সময়টুকু আমি তাকে দেব, সেই সময়টা কিন্তু তাঁরই। সেখানে কিন্তু আর বাকি কেউ কোথাও নেই, না সেখানে স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভগিনী, আত্মীয়, কুটুম্ব, বন্ধু বান্ধব কেউ নয়, তখন সব তিনি। নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। ওই সময়টুকুর জন্য ভাবনাটা এটাই, মন স্থির করে রাখতে হবে, একটাই চিন্তা, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। এইটা ঠাকুর খুব করে শেখাচ্ছেন যে তার কাছে প্রার্থনা করতে হয়। আর সেই প্রার্থনা যদি কেঁদে কেঁদে হয়, কেঁদে কেঁদে কেন? ওই কান্না দিয়ে আমার হৃদয়ের যা মলিনতা রয়েছে, যা কলুষতা রয়েছে, মনের যত কালি, সেগুলো ধুয়ে যাবে চোখের জলে, এবং তখনই মন একান্ত হবে। আর ঠাকুর বলছেন তুমি যদি আন্তরিকভাবে তার কাছে কিছু চাও, তিনি শুনবেনই শুনবেন। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, এবার আমাদের সবারই মনে হচ্ছে যে কি রে বাবা, কদিন গিয়ে নির্জনে থাকবো। ঠাকুর নিজে সব জানেন, কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ উত্তর দিয়ে দেন। বলছেন যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে। এইবার হচ্ছে যার যেমন ক্ষমতা। বলছেন যদি একদিনও পারো তাহলেও সেটা যথেষ্ট, তুমি সেই চেষ্টাই করো। তারপর যদি আরো বাড়াতে পারো, 3 দিন, 7 দিন, 1 মাস, 3 মাস, 1 বছর, যে যেমন পারবে। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নেই। কেন ওই নির্জন বাসটা? আমাকে ওই জ্ঞান ভক্তিটা লাভ করতে হবে, তখন আর সংসারে আমাকে তেমন ভাবে জড়াতে পারবে না। এবং খুব সুন্দর উপমা দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই।
একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও। সোনা হওয়ার পর 1000 বছর যদি মাটিতে পোঁতা থাকে, মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে। ঠাকুর বলছেন যে কাঁঠাল ভাঙতে গেলে হাতে বিশ্রী আঠা লেগে যায়, তাই জন্য আমরা কি সাবধানতা অবলম্বন করি? হাতে সর্ষের তেল মেখে নেওয়া হয়। সেই সর্ষের তেল যদি মাখা হয় তাহলে আর ওই কাঁঠালের আঠাটা হাতে লাগে না। ঠিক সেই রকম সংসারে কাম, ক্রোধ, আসক্তি, লোভ, নানা রকম আঠা রয়েছে। সেই আসক্তির আঠা যেন আমাকে স্পর্শ না করে, তাই আমাকে বিবেক বৈরাগ্য রূপ তেল মাখতে হবে। আর সেই বিবেক বৈরাগ্য রূপ তেলটা অর্জন করা এবং সেটাকে লেপন করার জন্যই ওই নির্জন বাস। বিবেক কি? কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা নিত্য, কোনটা অনিত্য, এটাকে বিচার করা। তারপর যেটা সৎ, যেটা নিত্য সেটাকে গ্রহণ করা, আর যা অনিত্য সেটাকে ত্যাগ করা। এটাই হচ্ছে বিচার, বিবেক এবং বিচার। এইটি করতে করতে যখনই শুধু ঈশ্বরে অনুরাগ এলে হবে না, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বিষয়ে বিরাগও আসতে হবে। দুটো যুগপৎ। আর ঠাকুর বলছেন এটা কিন্তু জোর করে করার প্রয়োজন নেই। যদি তুমি মনে হয় তোমাকে পশ্চিম দিক থেকে দূর যেতে হবে, তুমি পশ্চিম দিক থেকে দূর যাবো এরকম ভাবার দরকার নেই। তুমি পূর্ব দিকে হাঁটতে থাকো, পশ্চিম দিক আপনিই দূর হয়ে যাবে। দুটো দিকে তো একবারে যেতে পারবো না, একদিকে হাঁটতে থাকলে অন্য দিকটা এমনিই পিছিয়ে যাবে। ঠিক সেই রকমই বলছেন, একবার তুমি যদি চোর চোর খেলছি তো আমরা, মা আমাদের দিয়ে এখানে খেলাতে পাঠিয়েছেন, তিনি বুড়ি, তাকে ছুঁয়ে ফেললেই খেলা শেষ, আর আমাকে ছুটতে হবে না, খেলতে হবে না। এক জায়গায় বলছেন মহারাজ মায়ের একটি কথাতে যে কিছু কিছু মায়ের শেয়ানা সন্তান থাকে যারা কি করে ওসব খেলা টেলার দিকেই যায় না, আগেই গিয়ে বুড়িকে ছুঁয়ে দেয়। তো মাকে যেই ছুঁয়ে দিলাম আমাকে আর খেলতে নামতে হচ্ছে না। কিন্তু তিনিই খেলাচ্ছেন, তিনিই ঘোরাচ্ছেন, আমাদের উদ্দেশ্য কিন্তু তাকে ছোঁয়া। যদি তাকে ছুঁয়ে ফেলতে পারি ব্যাস, তাহলেই নিশ্চিন্ত। ওই পরশমণিকে যদি ছোঁয়া যায়, বলছেন ওই পরশমণিকে ছুঁয়ে একবার সোনা হও। যদি সোনা হয়ে গেলে তো সেই সোনা এবার মাটির নিচে পুঁতে রাখো না। অর্থাৎ সংসারকে যদি বলো মাটি, তো সেই মাটির মধ্যেও পুঁতে থাকো, তুমি কিচ্ছু হবে না, তুমি সোনা তো সোনাই থাকবে। কিন্তু আগে সোনা হতে হবে তাকে ছুঁয়ে। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে। ঠাকুরের সেই বিখ্যাত উপমা, মনটি হচ্ছে দুধ আর সংসার হচ্ছে জল। যদি দুটোকে একসঙ্গে রাখো স্বাভাবিকভাবে মিশে যাবে। তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। সেই দুধকে কি করব? নির্জনে নিয়ে যেতে হবে। নির্জনে না নিলে তার থেকে মাখনটি আহরণ করা যাবে না। সেই দুধ যখন মাখনে পরিণত হবে, যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। মন যদি মাখন হয়ে যায় তখন কিন্তু সেই মাখন জলে ভাসতে পারে, অনায়াসে ভাসতে পারে। সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাসবে। সেই মন যে একবার ঈশ্বর সাধন করে সেই জ্ঞান অর্জন করেছে যে ঈশ্বরই একমাত্র সৎ বস্তু, সৎ চিৎ আনন্দ, অর্থাৎ কিনা তিনিই নিত্য, এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই, আর কিছু পাওয়ার নেই, এইটুকু শুধু বুঝতে হবে। এবং সেই আবার মায়ের কথায় ফিরে আসি, তিনি বলছেন যে নির্বাসনা হলে এক্ষুনি হয়। অর্থাৎ কেউ যদি মনটাকে বাসনা শূন্য করতে পারে তাহলে এক্ষুনি হয় মুক্তি, এক্ষুনি হয় মুক্তিটি। তিনি হাতে চাবি নিয়ে বসে আছেন,
এবং সেই নির্বাসনা কিভাবে হব, মায়ের জীবন যদি আমরা দেখি, ঠাকুরকে মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ তিনি 10,000 টাকার একটি চেক দিতে চাইছেন। 10,000 টাকা সেই সময় মানে বিরাট, এখনকার দিনের অঙ্কে অনেক টাকা। ঠাকুর বলছেন আমি তো টাকাটা ছুতেই পারি না, আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তিনি ভাবলেন এই সুযোগ মাকে একবার পরীক্ষা করে নি, যদি ও নেয় তাহলে ও নিতে পারে, দাঁড়াও। মাকে যখন জিজ্ঞাসা করছেন, দেখো গো লক্ষ্মীনারায়ণ খুব ধরাধরি করছে, ও আমাকে টাকা দিতে চাই, তো আমি তো নিতে পারবো না, যদি তুমি নাও। মা তখন বলছেন তা কি করে হয়, আমি নিয়ে ও টাকা কি করব, ওটা তো তোমারই কাজে লাগাবো, তোমারই কাজে যদি ব্যবহার হয় তাহলে তো সেটা তোমারই নেওয়া হলো, আমার নেওয়া মানে তোমারই নেওয়া হলো। তোমাকে লোকে মানে তোমার ত্যাগের জন্য, ও টাকা কিছুতেই নেওয়া যাবে না। এই অপূর্ব যে শিক্ষাটি মা দিচ্ছেন যে আমাকে কিভাবে নির্বাসনা হতে হবে, আমার কাছে প্রচুর সুযোগ থাকতে পারে, সুযোগ থাকছে বলেই আমি নিয়ে নেব, মায়ের সন্তান হিসেবে এটি আমার কর্তব্য নয়। রাধু দিদির সেই গল্পটি বলে শেষ করব। মা যখন রামেশ্বরমে ঘুরতে গেছেন, যেহেতু সেই রামনাদের রাজা স্বামীজির শিষ্য, তো তিনি বলেই দিয়েছেন যে আমার গুরুর গুরু, পরম গুরু তিনি যাচ্ছেন, সুতরাং দর্শনাদি যা হবে তো হবে, রাজকোষ খুলে দেবে, সেই কোষাগার থেকে ওনার যা ইচ্ছা, যা ধন সম্পদ রত্ন গয়না গাটি প্রচুর রয়েছে, যা ওনার ইচ্ছা তৎক্ষণাৎ তিনি যেটি হাত দেবেন সেটাই তাকে দিয়ে দেবেন। মা শুনে বলছেন না না আমার তো কিছু লাগবে না, আমি কি করব। তারপরে মনে ভাবছেন যতই হোক রাজা বলে কথা, এবার যদি মুখের ওপর না বলে দেন সে হয়তো মনে কিছু ভাবতে পারে। তখন তিনি বলছেন আচ্ছা বেশ বেশ, তাহলে আমার সঙ্গে রাধি আছে, যদি ওর কিছু লাগে থাকে তো নেবে। মা রাধু দিদিকে নিয়ে সেই কোষাগারে প্রবেশ করেছেন, সেখানে প্রচুর ধন সম্পদ রয়েছে, কি দামি দামি গয়না গাটি সব চকচক করছে। মা তো দেখে মায়ের বুক দূর দূর করছে, যে এই রে, প্রার্থনা করছেন তিনি ঠাকুরের কাছে যে রাধির মনে যেন কোনো লোভ না জন্মায়। রাধি দিদি সব নির্বিকার ভাবে এদিক ওদিক গোটা কোষাগার দেখলেন, দেখে দেখে তারপরে বলছেন ধুর, এ আমি কি নেব, এসব আমার কিছু লাগবে না। ও পিসিমা, আমার না লেখার পেন্সিলটা হারিয়ে গেছে, তুমি বরং আমাকে একটা পেন্সিল কিনে দাও। মা হাঁপ ছেড়ে বাঁচলেন, বেরিয়েই তাকে 1 পয়সার একটা পেন্সিল কিনে দিলেন। ওই যে বললাম আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে ছুঁয়ে থাকা। রাধি দিদি তাকে প্রতিনিয়ত ছুঁয়েছিলেন, আর তিনি যাকে ছুঁয়ে আছেন তার এই সংসারের কোনো কিছুর প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না। তাই আমরাও তার কাছে এটুকুই প্রার্থনা করি, আমরা তাকে হয়তো ঠিকমতো হাত বাড়িয়ে ছুঁতে পারবো না, ছোট্ট ছোট্ট সন্তানের হাত, কিন্তু তিনি যদি সেই 10টি হাতে আমাদের ছুঁয়ে থাকেন, এই সংসারের সাধ্য নেই, মা নিজেই বলছেন বিধির সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে ফেলে। তার সেই চরণ তলে আমরা সকলেই যেন শরণাগত হয়ে থাকতে পারি, আর তার অভয় হস্তটি তার সকল সন্তানের মাথার উপর চিরকাল ধরা থাকুক জননীর রাতুল চরণে, এই প্রার্থনা দিয়ে আজকের এই অনুধ্যান এখানে শেষ করলাম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु।